সম্প্রতি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দুটি ব্যাংক লকার থেকে বিপুল পরিমাণ সোনার গয়না পাওয়ার খবর দেশে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। অগ্রণী ব্যাংকের দিলকুশার শাখায় রাখা ওই লকার দুটি থেকে ৮৩২ ভরি সোনার গহনা জব্দ করা হয়। তবে শেখ হাসিনা নিজেই দাবি করেছেন ওই স্বর্ণ তারই। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। এই গহনার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর আলোচনায় এসেছেন জনপ্রিয় অভিনেত্রী মেহের আফরোজ শাওন। তিনি তার ভেরিফাইড ফেসবুক পেজে গহনাগুলোর ছবি নিয়ে বিরোধী মন্তব্য করেছেন এবং দাবি করেছেন এইগুলো এআই জেনারেটেড, অর্থাৎ কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে তৈরি করা হয়েছে। শাওন লিখেছেন, আমাদের ছোটবেলায় এআই ছিল না। নাচের গহনার জন্য আমরা যেভাবে বাজারে যেতাম সে দিনগুলো আর নেই। এখন গুগল, পিন্টারেস্ট সহ নানা অ্যাপস দিয়ে সারা পৃথিবী হাতের মুঠোয়। সেই তুলনায় এই ছবিগুলো দেখে মনে হয় এগুলো এআই দিয়ে তৈরি। শাওন আরও বলেন, ভরতনাট্যমের ঐতিহ্যবাহী গহনাগুলো ভারত থেকে আনা হতো, আর আমার মা নিজেই সোনালি পুঁতি দিয়ে বানিয়ে দিতেন। আজকের আধুনিক প্রযুক্তির যুগে এমন চকচকে ও মিথ্যে তথ্য ছড়িয়ে দেয়া ঠিক না। উল্লেখ্য, এনবিআরের সিআইসি গত সেপ্টেম্বরে শেখ হাসিনার দুটি লকার সহ সম্পদের তথ্য গোপন করে কর ফাঁকির অভিযোগে এসব লকার জব্দ করে। এর আগে পূবালী ব্যাংকের মতিঝিল শাখায় থাকা আরেকটি লকার ও দুটি ব্যাংক হিসাবও জব্দ করা হয়, যেখানে মোট প্রায় ৫৬ লাখ টাকা পাওয়া যায়। এই ঘটনার মধ্য দিয়ে বিতর্ক নতুন মাত্রায় পৌঁছেছে, যেখানে একজন সাবেক প্রধানমন্ত্রীর সম্পদের প্রকৃততা ও ছবির সত্যতা নিয়ে প্রশ্ন উঠেছে এবং সামাজিক মাধ্যমে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হচ্ছে।